হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যা গরম পড়েছে এখন আর কোনো কিছুই খেতে ভালো লাগে না, শুধুমাত্র ভালো লাগে ঠান্ডা জিনিস খেতে আর টক জাতীয় জিনিস। যাই হোক, আজ আমি তোমাদের সাথে আইসক্রিমের আরও একটা রেসিপি শেয়ার করব। আজ আমি আইসক্রিম তৈরি করব কাস্টার্ড পাউডার দিয়ে, খুবই ইজি। ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে এটা তৈরি করা কত সহজ। আর আমি আশা করব দেখা মাত্রই তোমরা এটা বাড়িতে তৈরি করে খাবে। কাস্টার্ড আইসক্রিমের জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। ফার্স্টে দুধের থেকে 1 হাতা তুলে নেব আর একটা ছোট বাটিতে রেখে দিলাম। নেক্সট আমি আরো 2 চামচ দুধ তুলে নিচ্ছি। দুধের ঈষদুষ্ণ অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। ভালো করে নেড়ে দেব, তাহলে দেখবে যে দুধের মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস আসবে না আর ইজিলি দুধটা মেল্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সহজে গুঁড়ো দুধ মিক্সড হয়ে গেল। খুব বেশি গরম করলে বা যদি ফুটিয়ে নাও তাহলে দেখবে দুধের মধ্যে লাম্পস এসে যাবে। তো এই প্রসেসে তোমরা গুঁড়ো দুধটা মিশিয়ে নেবে। এবার যে বাটিতে আমি 1 চামচ দুধ নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছ একদম মিক্সড আপ হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার যে বাটিতে আমি 2 চামচ দুধ নিয়েছিলাম সেই বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার। এটাও খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটাও দুধের মধ্যে মেল্ট হয়ে গেছে। এটাও এক সাইড করে রেখে দিচ্ছি। এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিলস্পুন চিনি। আর মিষ্টিটা অবশ্যই তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। ভালো করে মিক্সড আপ করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হচ্ছে। এখন চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। আর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো দুধ আর দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো দুধ। ভালো করে মিক্সড আপ করে দেব। অলরেডি দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ একদম হয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করা হলো। পাচ্ছ একটা স্মুথ ব্যাটার। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে এটা কিন্তু কি হবে বলো তো, জমে যেতে পারে। তো এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না করলে কিন্তু আমরা ফ্রিজে রাখতে পারবো না। তো সেই কারণে ভালো করে বারবার করে নাড়তে হবে, নেড়ে এটাকে ঠান্ডা করব। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 30 মিনিট পরে দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব। আমার কাছে এরকম একটা আইসক্রিমের মোল্ড আছে। আমি মোল্ডের স্টিকটা দিচ্ছি না, এখানে এমনি উডেন স্টিক ব্যবহার করছি যাতে মনে হয় যে মার্কেট থেকে কিনে আনা হয়েছে। ইচ্ছে করলে তোমরা এই স্টিকগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারো আইসক্রিম। মোল্ডটা পুরোটা ভরবে না, সামান্য একটু ফাঁকা রাখবে। এইভাবে সবগুলো মোল্ড ভরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো মোল্ড ভরে নিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দেবো ফয়েল পেপার। ভরার পরে বাকিটা আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এটাও আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোল্ডগুলোও আমি ঢেকে দিয়েছি আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিমের স্টিক। এবার আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। 8 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি ডিমোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর জমেছে।
এবার খুব ইজিলি আমরা ডিমোল্ড করে নেব। রুম টেম্পারেচারের জল নিয়ে নিয়েছি একটা কাপের মধ্যে। আর এখন যা গরম পড়েছে তো খুব বেশি সময় আর লাগবে না, এমনিতেই দেখবে যে মোল্ডের থেকে উঠে আসছে। বাড়িতে বসেই যদি এত সুন্দর আইসক্রিম তৈরি করে নেওয়া যায় তাহলে এই গরমের মধ্যে বাইরে বেরিয়ে আর কাজ কি। দেখতেই পাবে, দেখো কত ইজিলি উঠে আসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে, দুর্দান্ত। এইভাবেই সবগুলো ডিমোল্ড করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো আইসক্রিম ডিমোল্ড করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি গ্লাসটা ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি এটা কেটে নেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে, কুলফির মতো লাগবে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু টুটি ফ্রুটি। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। এত গরম পড়েছে যে সাথে সাথে কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে, তবে অসম লাগবে কিন্তু এটা খেতে। দেখো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন একদম দোকান থেকে কিনে আনা। তাহলে তুমি দেখতেই পেলে ইজিলি তৈরি হয়ে গেল কাস্টার্ড আইসক্রিম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।